মেলা মানেই হইতেছে রসগোল্লা, মিষ্টি, কালোজাম, বালিশ মিষ্টি এইসবের সমারোহ। এবারও তার ব্যতিক্রম হয় নাই। সেদিন সব ভাই ব্রাদাররা মিলে পূজার শেষ দিনে চলে গেছিলাম চণ্ডীর ভিটা নামক একটা জায়গায় মেলায়। এবং আমাদের মধ্যে আমাদের সিনিয়র এক বড় ভাই ছিল, এবং আমরা সবাই জুনিয়র ছিলাম, এবং আমাদের জুনিয়র অনেকগুলা ছিল। তো মেলায় গেলে তো মিষ্টি খাইতেই হবে। আমি আগেই বলি যে আমরা কেউই মিষ্টি পাগল না, কিন্তু মেলা হইলে মিষ্টি মিস দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আর যেহেতু আমরা শহরে থাকি, গ্রামে গেলে এই মেলাগুলা অনেক দিন পর দেখতে বেশ ভালোই লাগে, বেশ একটা জমজমাট ভাব আসে। আর মেলায় অনেক নতুনত্ব অ্যাড হয়েছে যেগুলো আমরা ছোটোবেলায় দেখতাম না। তার মধ্যে একটা জিনিস এখনও কমন আছে, সেটা হচ্ছে অনেকগুলা মিষ্টির দোকান। এখনও গ্রামে গেলে দেখতে পাই যে মেলা বসলে একসাথে মিনিমাম 15-20টা মিষ্টির দোকান আসে। তো আমরা যাই হোক মোটামুটি ঘুরে দেখতেছিলাম যে মেলার কি অবস্থা, কোথায় কি মিষ্টির দোকান বসছে। হরেক রকম মিষ্টি দেখলাম। তো তারপরে এই দোকানদার আমাদেরকে অফার দিল, তারা নাকি এখনই জিলাপি ভাইজা নামাইছে, তো তারা আমাদেরকে গরম জিলাপি খাওয়াবে। আর ভাই ব্রাদার বা ছোট ভাইরা যেগুলো ছিল এরা তো দুষ্টু শিরোমণি, এরাও জিলাপি খাবে। মেলায় গেলে নাকি জিলাপি না খাইলে নাকি 16 কলা পূর্ণ হয় না। তো যাই হোক, দোকানদার মাইপে আমাদেরকে 1 কেজি জিলাপি দিয়েছিল। গ্রামে এখনও এই যে এনাদেরকে তো ময়রা বলে, সাধারণত গ্রামের ডাক নামে ময়রা। তো এই ময়রারা এখনও মানে খুবই এক্সেপশনাল টাইপের মিষ্টি বানায়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ঢাকার অনেক দোকানের থেকে এনাদের মিষ্টির কোয়ালিটি এবং জিলাপির কোয়ালিটি অনেক ভালো। তো যাই হোক, জিলাপি দিয়ে দিছে, এবং হ্যাঁ, এক গামলায় করে দিছে। এক গামলা পোলাপাইন গামলায় করে নিয়ে আসছে। তো সবাই মিলে মন ভরে খাইলাম যতদূর যে পারলাম জিলাপি। টেস্ট ভালো ছিল। আর গ্রামের এই ঐতিহ্য বাইচে থাকুক, আমাদের ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা সব কিছু বাইচে থাকুক এই মিষ্টির মতো, জিলাপির মতো। কারো মন মানসিকতা, বন্ধুত্ব যেন এই জিলাপির প্যাচের মতো 2.5 প্যাচ না হয়, এই কামনায় আজকের ভিডিও এই পর্যন্তই।